প্রিয় দর্শক, সৌদি আরব জেদ্দা আল বাওয়াদিতে মাতাম মদিনা রেস্টুরেন্ট মদিনা 30 বছর পূর্তি উপলক্ষে নতুন আঙ্গিকে তারা সাজিয়েছেন। আসলে মান্যবর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার উপস্থিতিতে কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে। আমি সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। আসলে প্রবাসী বাংলাদেশের কর্মস্থান গড়ার লক্ষ্যে কিন্তু সেই ব্যবসা বাণিজ্য আমাদের প্রসারিত হচ্ছে। আপনি আমার সঙ্গে আসুন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেস্টুরেন্টের অসংখ্য যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যে কর্ণধার, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের যে স্টাফ আমাদের প্রবাসী বাংলাদেশিরা সবাই কিন্তু শতভাগ বাংলাদেশি মালিকানাধীন কিন্তু এই রেস্টুরেন্টটা কিছুক্ষণ উদ্বোধন হতে যাচ্ছে। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। সমস্ত আল্লাহ তাদের সবাইকে সুস্থতা দান করে, আল্লাহ সবাইকে প্রতিষ্ঠানকে আল্লাহ হেফাজত করে দান করে, আল্লাহ দান করে। মদিনা হোটেল নামে আজকে যে মদিনা হোটেলের উদ্বোধন হলো 30 বছর পূর্তি, এটা শুনে আসলে আনন্দ লাগছে। জনাব মোহাম্মদ মহিউদ্দিন এবং জনাব নূর হোসেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সৌদি আরবে আমাদের যারা প্রবাসী ব্যবসায়ী ভাইরা আছেন, আমি আসলে সকলকেই অনুরোধ জানাবো যে আমাদের প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। আমরা যেন আমাদের ব্যবসায়িক প্রসারকে আরও সুদৃঢ় করি এবং সামনের দিকে এগিয়ে যাই, যাতে আমরা গর্ব করে বলতে পারি প্রবাসের মাটিতে যে আমরা বাংলাদেশি। আর আমি আরও প্রত্যাশা করব যে আপনাদের এই হোটেলের মান যেন অক্ষুণ্ণ থাকে, সৌদি নিয়ম মেনে চলে, স্বাস্থ্য বিধি মেনে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে আমরা যেন আন্তর্জাতিকভাবে আমাদের এই কুইজিনকে, আমাদের যে দেশীয় খাবার, দেশীয় স্বাদকে আমরা সৌদি আরবে আমরা পরিচিত করাতে পারি। এজন্য আমি আপনাদের কাছে অবশ্যই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। সৌদি আরব 75,000 ইনভেস্টার বর্তমানে 2025-এ। সে থেকে আরেকজন আমাদের যারা মদিনা হোটেল যারা আজকে উদ্বোধন করেছেন, তারা সৌদি আরব জেদ্দাতে গত 30 বছর যাবৎ হোটেল ব্যবসা করে আসতেছেন। তার মধ্যে আজকে আরেকটা নতুন হোটেল উদ্বোধন করলো। আমরা সৌদি আরব প্রবাসী পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সৌদি আরব প্রবাসী যারাই আছেন, বিশেষ করে জেদ্দা মক্কা অঞ্চলে যারাই আসবেন আমাদের মদিনা হোটেলে আসবেন। আপনারা দেখবেন ওনাদের যে খানা যে উন্নয়ন করেছে দেশের, যে আমরা একটা মধ্যপ্রাচ্য অ্যাকচুয়ালি ইন্ডিয়া এবং পাকিস্তান আপনি রেস্টুরেন্ট বেশি, তার মধ্যে আমাদের বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলি আছে এগুলি ছোট আকারে, এমন প্রচার হয়নি। তার মধ্যে আজকে মদিনা হোটেলকে দেখে আমরা সবাই অ্যাকচুয়ালি উদ্বুদ্ধ হয়েছি, আজকে আনন্দিত, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেন এইভাবে যেন আরও রেস্টুরেন্ট করে আমাদের বাংলাদেশের যে খাওয়ার যে মান আছে এটা সারা বিশ্বে যেন আমরা ছড়িয়ে দিতে পারি এবং দেখাতে পারি। পাশে যারা কাজ করছেন রেমিডেন্স আয়ের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের রেমিডেন্স শক্তিশালী অবস্থায় আছে। যে সেই সুবাদে বলছি, প্রবাসীদের মূল্যায়ন করেন, আপনারা মূল্যায়িত হন। আমরা আজকে 30 বছর পালন করতেছি। আমরা আজকে দীর্ঘদিন ধরে খানার মানটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা চালাইতেছি। আমরা এটা হচ্ছে আমার খামানীয়। আমাদের জিজ্ঞাস্ত সাংবাদিক ফোরামের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি বাংলাদেশি হিসেবে গর্ববোধ করছি যে বাংলাদেশিদের প্রতিষ্ঠান হিসাবে 30 বছর পূর্তি বলে আয়োজিত আজকে মদিনা হোটেলে যে সেলিব্রেশনটা হয়েছে বাংলাদেশিদের পক্ষ থেকে, আমি আসলে গর্বে এটা বলতে পারি যে আমাদের উচিত সবাই তাদেরকে অনুকরণ করা, কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে 30 বছর চালানোর পর তাকে ডেভেলপ করার জন্য আবার অন্যদেরকে উৎসাহিত করতেছে এবং নতুন করে তারা আবার সাজিয়েছে। তা আমি আশা করি তাদের কাছ থেকে যারা বাংলাদেশে এখানে চাকরিজীবী আছেন, বিভিন্ন ছোটো ছোটো চাকরি করছেন, চাকরি ঠিক আছে, তারপরও চাকরির বাইরে ব্যবসাকে অনুকরণ করবেন, তাদের কাছ থেকে শিখবেন, নতুনভাবে আমরা আজকে সুব্বাওয়াদি মদিনা রেস্টুরেন্ট 1995 সালে নির্মাণ করেছি। এখান থেকে আজকে 2025 সাল পর্যন্ত 30 বছর পূর্তি উপলক্ষে আমরা
30 বছর পূর্তি উপলক্ষে আমরা নতুন ডেকোরেশন করিয়া উদ্বোধন করতেছি। আমাদের খাবার মান, আমাদের সব কিছু আপনারা পারফেক্ট পাবেন। আপনারা সবাই আসতে পারেন সুব্বাওয়াদি মদিনা রেস্টুরেন্ট। নতুন রেসিপি এবং নতুন রেসিপি দিয়েই আবার সব উদ্বোধন করছে। ইনশাআল্লাহ আমরা সবাই আমন্ত্রিত এবং এখানে এসে আমরা রেসিপি দেখে যাবেন। বাংলাদেশে সবাই এসে দেখে যাবেন, এটা আমি আশা করি। এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে অ্যান্ড 30 বছর পূর্তি উপলক্ষে তারা নতুনভাবে রেনোভেশন করলো। তাদের খাবার খুবই 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 মজা, আপনারা দেখতেই পাচ্ছেন। তাদের রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, কালাভুনা সব কিছু টু গুড। আপনারা অবশ্যই আসবেন এবং তাদের খাবার ট্রাই করবেন। মদিনা হোটেল জেদ্দা বাওয়াদি, এখানে আমরা 25 জন স্টাফ আছি। আমরা প্রতি মাসেই টাইম টু টাইম স্যালারি পাই। আর এখানে খাবারের আয়োজনের মধ্যে থাকে হলো যে সকালে ভুনা খিচুড়ি, তেহারি, মুরগ পোলাও, দুপুরে তাই কাচ্চি বিরিয়ানি, এরপর ভাতের আইটেমের সাথে তাই হলো ইলিশ মাছ, সরিষা ইলিশ, এরপর হচ্ছে রুই মাছ, চিংড়ি মাছ, সাগরের সমুদ্র মাছ, এরপর বিকেলে আইটেমে তাই নান রুটি, হালিম, পায়া, ডাল, সবজি। জি প্রিয় দর্শক, বাংলাদেশ কনসুল জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এবং বিজনেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নানের উপস্থিতিতে কিন্তু অসংখ্য প্রবাসী বাংলাদেশি এবং তারা 3 কর্ণধার এখানে উপস্থিত হয়েছেন এবং শত শত প্রবাসী বাংলাদেশি কিন্তু উপস্থিত আছেন। হানিফ সরকার উজ্জ্বল, RTV, বাওয়াদি, জেদ্দা।